জুলাই ঘোষণাপত্র বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। পরিবর্তনের প্রত্যাশা, ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা এবং জাতীয় ঐকমত্যের প্রতিফলন সব মিলিয়ে এই ঘোষণাপত্র এখন শুধু একটি দলিল নয়, বরং একটি সম্ভাবনার নাম। আর এবার সেই ঘোষণাপত্রের আনুষ্ঠানিক প্রকাশ সময়ের ব্যাপার মাত্র, এমনটাই ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের শীর্ষ উপদেষ্টারা। মধ্যরাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম লেখেন, জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা, ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র। তিনি আরও বলেন, এই ইস্যুকে গণ আকাঙ্ক্ষার অংশ হিসেবে বাঁচিয়ে রেখে বাস্তবায়নের পথ সুগম করার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ফেসবুক আইডিতে সংক্ষিপ্তভাবে লেখেন, জুলাই ঘোষণাপত্র আসছে। জানা গেছে, ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার তাদের ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। এই খসড়ার একটি কপি পাঠানো হয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কাছে, যাতে তারা চূড়ান্ত মতামত দিতে পারেন। সরকারি একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঘোষণাপত্রটি আগামী ৫ আগস্টের মধ্যেই যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খসড়াটি সর্বোচ্চ গোপনীয়তার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি বা বিতর্ক না ছড়ায়। ঘোষণাপত্রে মোট ২৬টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে জুলাই মাসে অভ্যুত্থান সংঘটিত হয়েছে। প্রাথমিক খসড়ায় যেখানে বলা হয়েছিল অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের নেতৃত্বে, সেখানে চূড়ান্ত খসড়ায় ভাষাগত পরিবর্তন আনা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঘোষণা দেয় জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত। ২০২৪ সালের ২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এরপর ৩১ ডিসেম্বর কর্মসূচি ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন হয়নি। ওই সময় এক সংবাদ সম্মেলনে আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নাৎসি বাহিনীর মতো অপ্রাসঙ্গিক করে তোলা হবে এবং ১৯৭২ সালের সংবিধানের কবর রচনা করা হবে। প্রথম দিকে সরকার এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিল না, তবে সময়ের পরিক্রমায় সরকার নিজেই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেয়। বিভিন্ন রাজনৈতিক দল, সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে গঠিত হয় জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের খসড়া। চলতি জুলাই মাসের শুরুতেই প্রাথমিক খসড়া তৈরি করে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কাছে পাঠানো হয় মতামতের জন্য। এখন সেই প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য অনুযায়ী ৫ আগস্টের আগেই দেশের সামনে উন্মুক্ত হবে বহুল আলোচিত এই জুলাই ঘোষণাপত্র। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।